জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক ঘোষণা দিবেন তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানেরা, দুনিয়াতে যদিও একই সমাজের মধ্যে ছিলা, একই গ্রামের মধ্যে ছিলা, একই এলাকার মধ্যে ছিলা, একই রাস্তা দিয়া চলতে, একই বাজারে সদাই খাইতা, আজকে আরে কিয়ামতের মাঠে একসাথে থাকা যাবে না। আজকে নাফরমানেরা আলাদা হয়ে যাও, নেককার বান্দারা আলাদা হয়ে যাও। এই মুসলমান ইমানদার গো, মুসলমান ইমানদার এখনো যারা রাস্তায় ঘুরতেছো, এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, আয় আয় এ মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের মজলিসের এত দাম। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সাহাবত বা আউলিয়া বেদরাজ সদ সালে তো আদবেরিয়া। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের এত দাম কেন? ওই সাহাবায়ে কেরাম নবীর সোহবত পেয়েছিল, ওই সাহাবায়ে কেরাম নবীর সংস্পর্শে ছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান রানি আও রামান রানি। এই মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলে, যেই মুসলমান আমাকে দেখেছে অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে, উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আরে জোরে গান সুবহানাল্লাহ। যদি নবীর একজন সাহাবীকে যদি জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভে যাবে, কিন্তু মুসলমান ইমানদার নবীর সাহাবীর একটা পশমও পড়বে না। এরে মুসলমান ইমানদার, সোহবতের অনেক দাম। এখন তো আর তোমরা নবী পাইবা না, সাহাবায়ে কেরাম পাইবা না, তাবি পাইবা না। এখন তো আর মুসলমান ইমানদার হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাইবা না, হাকিমুল উম্মত থানবী পাইবা না, ওই নোয়াখালীর এক কীর্তি সন্তান ও মুসলমান ইমানদার মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর পাইবা না। এখন যারা আছে এদেরকে বড় মনে করতে হবে, এদেরকে জামানার ওলি মনে করিয়া যদি বসতে পারো, আল্লাহ তাআলা তোমাকেও ওলি বানা দিবে। قال ربك زار مرد حال شو پیش مرد کامل فامال شو। ও মুসলমান ইমানদার গো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি খাজা ওসমান হারুনির খেদমতে সোহবতে একদিন নয়, দুই দিন নয়, 20টি বছর হযরতের খাদেম ছিল। একদিন দাওয়াতের কাজে অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাবু স্থাপন করছে। সন্ধ্যার পরে অন্ধকার, বাতি জ্বালাবার মতো আগুন নেই। মঈনুদ্দিনকে ডাক দি, বলো মঈনুদ্দিন, ওই যে দূরে আগুন দেখা যায়, বাতিটা সেখান থেকে জ্বালায় নিয়ে আস। মঈনুদ্দিন বাতি নিয়ে দৌড়ায় গেছে, যা বলে, কে তোমরা আগুন জ্বালাও? আমার হযরত বলছে একটু আগুন দিয়ে আমাদের বাতিটা জ্বালায় দিতে। হযরতের কামরাটা অন্ধকার, তাঁবুর ভিতরে অন্ধকার। লোকেরা ডাক দিয়ে বলে, না না, এই আগুন দেওয়া যায় না, এটা ব্যবহার করা যায় না। এই আগুনটা আমরা পূজা করি, আমরা এটাকে দেবতা মনে করি। যে আগুনের পূজা করা হয়, ওই আগুন ব্যবহার করা যায় না। মঈনুদ্দিন ধরে আসছে, আইসা কয়, ও আল্লাহর ওলি, আগুন নাকি দেওয়া যাবে না। ওরা আগুনকে দেবতা মনে করে, ওরা আগুনের পূজা করে, আগুনের ইবাদত করে। খাজা ওসমান হারুনি বলে, চলো। খাজা ওসমান হারুনি যায় বলে,
কে আগুনের পূজা করো? তারা সবাই হাত তুলে বলে, হ্যাঁ আমরাই তো আগুনের পূজা করি। খাজা ওসমান হারুনি বলে, তোমরা আগুনের পূজা করো, তোমরা কি আগুনের ভিতরে হাত দিতে পারবানি? ওই লোকগুলো বলে, না না, আগুনের ভিতরে হাত দিলে আমাদের আগুন হাত পুড়িয়ে ফেলবে। খাজা ওসমান হারুনি কয়, না না, আমি যদি আগুনের ভিতরে হাত দেই আগুন আমার হাত পুড়বে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, ওই লোকগুলো বলে, আপনি কি আগুনের পূজা করেন, আগুনকে খোদা মানেন? বলে, না না, আমি আগুনকে খোদাও মানি না, আমি আগুনের পূজাও করি না, তবে আগুনের স্রষ্টা যিনি আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক। ও অগ্নি পুজুকেরা, আয় আয় আগুনের ভিতরে জাপ দি। বলে, না না, আমাদের সাহস হয় না আগুনের ভিতরে জাপ দিতে। এ মুসলমান ইমানদার, খাজা ওসমান হারুনি ডাক দিয়া, গো মঈনুদ্দিন, আমার এক গটি পানি দাও। এক গটি পানি দেওয়ার সাথে সাথে ওযু করলেন। আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের হাতিয়ার। যদি কেউ সারাদিন ওযু অবস্থায় থাকো, রাস্তাঘাটে চললে অ্যাক্সিডেন্ট হবে না। ও মুসলমান ইমানদার গো, কেউ যদি ওযু করিয়া রাত্রে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, যারা সর্বদা ওযু অবস্থায় থাকে তারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে গো। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচায় দিবে। ও মুসলমান ইমানদার, সর্বদা ওযু অবস্থায় থাকলে গুনাহ হয় না, ইবাদত করা সহজ হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, ওযুর বড় দাম। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। কত যুবকদেরকে ডাক দিয়ে বলি, ও যুবক আয় আয়, নামাজ পড়বা না, আযান দিয়ে দিছে, জামাতের সময় হয়ে গেছে। যুবক বলে, হুজুর আমার অসুবিধা আছে। কি অসুবিধা? আসো, অসুবিধা নিয়েই নামাজ পড়ো। বলে, হুজুর এমন অসুবিধা, এই অসুবিধা নিয়ে নামাজ পড়া যায় না, কি সমস্যা? বলে, হুজুর আমার ফ্যানটা ভালো না মানি। বলে, এই ফ্যানটার মধ্যে প্রস্রাবের ফোঁটা পড়ছে, আমি টিস্যু লই নেই, পানিও লই নেই। ও যুবক, তুমি সেন্ট ব্যবহার করো, কত স্মেল ব্যবহার করো। ওরে মুসলমান ইমানদার, কত ফুলের ফ্লেভার সেন্ট ব্যবহার করো, অথচ তোমার ফ্যান্টের ভিতরে প্রস্রাবের গন্ধ। কয় কথা কোন ঠিক না বেঠে? মুসলমান ইমানদার গো, কেউ যদি কারো গায়ে এক ফোঁটা প্রস্রাব দেয়, খুশি হবে না বেজার হবে? তো নিজে নিজে কত ফোঁটা প্রস্রাব ফালাইলা, কোনদিন কি চিন্তা করা দেখছো তুমি কত বড় খবিস? এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাসূল কাতুহুরু শাতরুল ঈমান, এত বড় মোবাইল পকেটে রাখতে পারে, ফোল্ডিং মানি ব্যাগ পকেটের মধ্যে রাখতে পারে, অথচ একটু টিস্যু পেঁচায়া পকেটের মধ্যে রাখতে পারে না। ও নাপাক অবস্থায় যেখানে যায়, নাপাক অবস্থায় যায়, বাড়িতে যায় নাপাক অবস্থায়, অফিসে যায় নাপাক অবস্থায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে নাপাক অবস্থায়। এ মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি ওযু করিয়া যায় নামাজটা আগুনের মধ্যে বিছায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নেগাহদার, কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এ মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি তাকা দেখে একজন অগ্নি পুজুকের কোলে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটাকে টান দিয়া খাজা ওসমান হারুনি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ছোট বাচ্চাটাকে জানামাজের সামনে বসাইয়া খাজা ওসমান হারুনি নামাজের নিয়ত বাইদা ফেলছে। সমস্ত অগ্নি পূজকেরা চিৎকার দিয়া কয়, এটা কেমন কারবার? দেখ দেখ, এটা কেমন কারবার?
চতুর্দিকে আগুন জ্বলে, খাজা ওসমানে হারুনি জ্বলে না, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, ও নবীর উম্মতের দল গো, ওই জানামাজের একটা সুতাও আগুন জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার, নামাজ পড়তেছে আর অগ্নি পূজকেরা দলে 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 একত্রিত হইতেছে। একত্রিত হইতে হইতে রে মুসলমান, অসংখ্য অগ্নি পূজকেরা একত্রিত হয়ে গেছে। খাজা ওসমানে হারুনি নামাজের সালাম ফিরাইয়া দুইটা হাত উপরের দিকে তুলিয়া চোখের পানিগুলো ফালা দেয়া কান্দে আর কয়, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নেগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দুরগার, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এই দোয়া শেষ করিয়া কয়, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক তুমি, আমি হেদায়েত দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, মুনাজাতটা শেষ করতে দেরি, সমস্ত অগ্নি পূজকেরা কয়, ও মোল্লা যেই মন্ত্র দিয়ে আগুনের ভিতরে নামাজ পড়তে পারা, বোঝা গেল তোমার ধর্ম সত্য, তোমার ইসলাম সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার নবীও সত্য। জোরে কর আল্লাহু আকবার। ইসলাম সত্য না মিথ্যা? ও মুসলমান, কোরআন সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। কোরআন পড়িয়া ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যায়। কথা কর না গা মুসলমান ইমানদার গো, ওই যে এক লোক ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার ডাক দিয়া বলে আপনার হায়াত আছে মাত্র আর 40 দিন। এই লোকটাকে ডাক্তার ফিরাইয়া দিছে, যা দেখার দেখা নেন, যা খাবার খায়া নেন। ও লোকটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকা কামরাঙ্গীরচরে চলে গেছে। কামরাঙ্গীরচরের মধ্যে যাইয়া বলে, হুজুর আমি আপনার খানকায় 3 চিল্লা থাকবো, হায়াত হলো 1 চিল্লা থাকবো। কয় চিল্লা? জোরে কন্যা গা। হুজুর আমি 120 দিন আমি আপনার খানকায় থাকবো। মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার বলো। হুজুর আমার ডাক্তার ফিরা দিছে, আমার ক্যান্সার গোড়ো, হুজুর আমার একটু পানি পরা দেন, আমার বিশ্বাস আপনি আল্লাহর ওলি, আপনি ফু দিলে আমার ক্যান্সার ভালো হয়ে যাবে। মুসলমান ইমানদার গো, হাফিজ হুজুরের কাছে পানির বোতল দিতে দেরি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই বোতলের মধ্যে ফু দিয়ে বলে, হ্যাঁ নাও নাও, এই 120 দিন এই পানিটা মিশা মিশা খাইবা। আল্লাহু আকবার। 1 সপ্তাহ খাওয়ার পরে আরাম আরাম আর আরাম লাগে। মুসলমান ইমানদার আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মুলক দুনিয়া তনফুরুস দারা হালাল, মান গোলামে মুলকে মৌলা বেজাওয়ার। মনে করতেছো মাদ্রাসা দিয়ে কি লাভ, মাদ্রাসা দিয়ে কি লাভ এটা এখন বুঝবা না। ও মুসলমান ইমানদার, পাসপোর্ট আর ভিসা দিয়ে কি লাভ এটা বাংলাদেশে বোঝা যায় না। এই ভিসাটা যখন বিদেশের মধ্যে নিয়ে যায় তখন বোঝা যায় এই ভিসার কত দাম। জোরে বলেন ঠিক না বেডে? মাদ্রাসার এখন ফায়দা বুঝবা না, যেদিন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে সন্তান চিৎকার দিয়ে বলবে, বাবা ও বাবা গো। এ মুসলমান ইমানদার, মেয়েরা বাপের বাড়ি থেকে বাবার বাড়িতে যখন আসবে, বাবার মৃত্যুর খবর শুনিয়া আইসা মাটির মধ্যে গড়াগড়ি করবে, হ্যাঁ বাবা বাবা গো, জীবনের শেষ কথাটা আমার কাছে বলো না বাবা। কোথায় রওনা দিলা নিথর নিস্তব্ধ দেহ নিয়া? বাবা কোনো কথা বলতে পারবে না, হাতটা নিয়ে গালের মধ্যে লাগাবে গো বাবা। বাবা, বাবার কপালে চুমু দিয়া পাগল হয়ে যাবে মেয়েগুলো। মুসলমান ইমানদার গো,
কেউ যাবে না, তোমার একা কবরের মধ্যে দাফন করে চলে আসবে। কেমনে থাকবা ওই কবরের মধ্যে? কবরের সামানের রেডি করো। এই মুসলমান ইমানদার গো, 2020 সালে করোনা দিয়ে আল্লাহ দেখা দিছে, সন্তান আপন না, মা বাবা আপন না, ভাই বোন আপন না, নেতা নেত্রী আপন না, দল আপন না, আপন কি? আরো জোরে বলেন কে? চিৎকারে দিয়া সবাই বলেন আল্লাহ। কোন দলের কর্মী আসে নাই, কেউ আসে নাই করোনার রোগীদেরকে মাটি দিতে। এই মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে ওই 2 টাকার মৌলবীরা করোনার রোগীদেরকে গোসল দিছে, কাফন দিছে, জানাজা পড়া কবর দিয়েছে। কথা কোন ঠিক না বেটে? এদের ভিতরে নবীর ওয়ারিস, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াবে আর নবী বলবো, উলামায়ে কেরাম তোমাদেরকে আমি আমার ওয়ারিস বানায় আসছিলাম, প্রতিনিধি বানায় আসছিলাম। আমার উম্মত গোসল সারা কবরে আসছে, কাফন যারা কবরে আসছে, জানাজা সারা কবরে আসছে। দুনিয়ার সব মানুষ তারা দেখছে কিন্তু তারা যায় নাই। তুমি কেমনে তাকা তাকা দেখছিলা? তোমার ভিতরে উম্মতের মায়া নাই, তুমি কিসের আলেম? যাদের ভিতরে উম্মতের মায়া আছে তারাই হলো আলেম। ও মুসলমান ইমানদার গো, সিদ্দিক কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে জানোনি? ইয়াবজুলুল কাউনাইনি ফি রিদা মাহবুবিহি। আল্লাহর ওলি বলা হয় তাকে যে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াও ছাড়তে রাজি, আখিরাতও ছাড়তে রাজি। প্রয়োজনে দুনিয়া ছেড়ে দিবে, প্রয়োজনে জান্নাত ছেড়ে দিবে। আমার মাওলার সন্তুষ্টির জন্য জান্নাত ছাড়তে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার গো, 3 চিল্লা দিয়া লোকটা বাড়িতে চলে গেছে। বাজারে যাওয়ার পরে ডাক্তারের সঙ্গে দেখা। ডাক্তার কো হায় হায়, আপনি কি আব্দুল করিম না? বলে হ্যাঁ। বলে আপনারা 40 দিন পরে মারা যাওয়ার কথা, এখন তো দেখা যায় এতদিন হয়ে গেল, আপনি কোথায় থেকে আসছেন? আপনি কিভাবে বাইসা আছেন? আপনি কোন হাসপাতালে গেছেন? কোন ডাক্তার দেখা চিকিৎসা করছেন? বলতেছে লোকটা, বলে আমি তো ওই কামরাঙ্গীরচর এক হাসপাতালের মধ্যে গেছিলাম। ওই হাসপাতালের নাম কি? বলে ওই হাসপাতালের নাম হলো খানকাহ। বলে ডাক্তারের নাম কি? বলে মোহাম্মদুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে কবর জিয়ারতে গেছিলাম, আমি যা দেখছি কবরের গায়ে লেখা, দুদাওয়াঙ্গার গাছদাই আল মালেমা ইজামা গাফেল সুদি আজ হালেমা। আল্লাহর মারিফতের সাগর নিয়া মাদ্রাসার মাঠের পাশে শুয়ে আছে গো। আমি 2 চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও মুসলমান ইমানদার গো, লোকটা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি ওষুধ দিয়েছে? ওষুধের প্রেসক্রিপশন আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে একটু দেখান না। বলে ওই বোতলটা বাহির করে দেখা দিছে। বলে এটা আবার কিসের প্রেসক্রিপশন? বলে এই পানিটাই আমার দিয়েছিল পড়াইয়া একজন আল্লাহর ওলি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আমারে এই পানিটাই পড়াইয়া দিয়েছিল। আমি এই পানিটা 120 দিন খাইয়াছি। ডাক্তার বলে আসেন। চেম্বারে নিয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা করিয়া গায় আপনার দেহের ভিতরে ক্যান্সার তো নাই, ক্যান্সার রোগের নামও গন্ধ না। আরো জোরে কান আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার গো, এরা তো আল্লাহর ওলি ছিল। আল্লাহরে কিছু বললে আল্লাহ শুনতো, কারণ নিজের ইচ্ছা নাই, সারা জীবন আল্লাহর ইচ্ছায় চলছে। আল্লাহর ইচ্ছায় চলতে 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 আল্লাহর বান্দার এমন একটা মাকাম অর্জন হয়ে গেছে। আল্লাহকে বান্দা তুমি সারা জীবন আমার ইচ্ছায় চলছো, কোনোদিন দাড়ি কামাও নাই, কোনোদিন মাথা থেকে টুপি পালাও নেই, সুন্নতের খেলা খানা খাও নাই, কোনোদিন নামাজ তরক করো নাই, পর্দা তরক করো নাই, দুনিয়া ছাড়তে রাজি, দাড়ি কামাইতে রাজি না। কথা কন, জোরে কন না গা।
আপনারা যারা দাড়ি রাখছেন 1 লক্ষ টাকা দিলে কামাইবেন, কথা কর না গাহা। যদি দুইটা রাখতে পারেন, সুম্মাস্তাকামু, যদি ইস্তেকামত থাকতে পারেন রে মুসলমান ইমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলে বান্দা এবার আমার ইচ্ছায় তুমি চলবা। এতদিন আমার ইচ্ছা চলছে, এখন তোমার ইচ্ছায় আমি চলবো। তুমি যা বলবা আমি শুনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, উজানি ওলারা আসলে মানুষ পাগল হয়ে ছুটে যায়। কথা কন্যা গা যায় কি যায় না? কেন যায়? এদের কথা মাওলা শুনে। জোরে বলে, ও দুনিয়ার মানুষ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার কাছে চাইতেছ? মালিকের কাছে চাও, মালিকের কাছে চাইবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ডাক্তার পানি দেখা চোখের পানি ফেলা, কান্দার বলে ও কিসের পানি এটা, কিসের পানি? ল্যাবরেটরি ডাক্তারের কাছে দৌড়াইয়া গেছে, ও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানা দাও এটা কিসের পানি গো? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করা, ডাক্তারও কান্দে, ও ডাক্তার এটা সাধারণ পানি, যদিও দেখা যায় এটা সাধারণ পানি নয়, এটা ক্যান্সার রোগের ঔষধ। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। মুলকে দুনিয়া তনফুরুস দারা হালাল, মান গোলামে মুলকে মৌলা বেজাওয়াল। সমস্ত অগ্নি পূজকেরা ডাক দিয়ে বলো, মোল্লারে আয়া, আমরা আর অগ্নি পূজা করব না, আমাদেরকে মন্ত্রটা পড়া দাও। যে মন্ত্র পড়লে আগুন পোড়ায় না, ওই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার লাখ লাখ অগ্নি পূজক একসাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার সুন্নতের খেলাফ চলা যাবে না। সব জায়গায় সব ক্ষেত্রে সুন্নত। খানা খাবো সুন্নত অনুযায়ী খাবো, ঘুমাবো সুন্নত অনুযায়ী ঘুমাবো, ঘর থেকে বাহির হব সুন্নত অনুযায়ী বাহির হব। কেউ যদি ঘর থেকে বাহির হওয়ার সময় তার পরিবারকে সালাম দিয়া বাহির হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত লোকটা বাহিরে থাকবে, ঘরের মধ্যে আগুন লাগবে না, চুরিও হবে না, ঘরের মানুষের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি বাহিরে থাকবা গো, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না, আল্লাহ তাআলা ঘরের অভাব দূর করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কি ঘরে গিয়ে সালাম দেইনি? ঘর থেকে বাহির হওয়ার সময় সালাম দেইনি? আল্লাহ রাসূলকে আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সালাম বেশি বেশি দিবা। সুবহানাল্লাহ। সালাম বেশি বেশি করে দিবা, মানে বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, ভাই ছোট ভাই বড় ভাইকে দিবে, মা বাবা সন্তানকে দিবে, সন্তান মা বাবাকে দিবে, শ্বশুর জামাইকে দিয়ে জামাই শ্বশুরকে দিবে, মেম্বার চেয়ারম্যান জনগণকে দিবে, জনগণ মেম্বার চেয়ারম্যানকে দিবে, ইমাম মুসল্লি কমিটির দিবে, কমিটি এবং মুসল্লি ইমাম সাহেবের সালাম দিব। কথা কন ঠিক না বেঠে? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যেই ঘরে সালাম নাই ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, যেই ঘরে সালাম আছে ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী যদি স্ত্রীকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও স্ত্রী তোমার উপর আল্লাহ তাআলা সালাম এবং রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ। আবার যদি স্ত্রীকে ওয়ালাইকুমুস সালাম, ও স্বামী তোমার উপর আল্লাহ সালাম শান্তি রহমত বরকত নাজিল করুক। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের দাওয়াত দিলে, আমারে দাওয়াত দিলে টাকা লাগে, কথা বলে,
খানা দেওয়া লাগে কি লাগে না? কিন্তু এই সালামের মাধ্যমে দোয়া করতে কি টাকা লাগে? আমরা খালি শরম পাই স্ত্রীর সালাম দিতে, শরম লাগে না? বাসর করে দিল আর দেন কথা কথা, হায় হায় সালাম দিব তো ইনশাআল্লাহ। মনে রাখো সালাম দিলে ও আর কোনোদিন রং নাম্বারে কথা বলবে না, কথা কথা। মুসলমান ইমানদার গো, আমি আসার পরে 2 হুজুরের বয়ান শুনছি। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একদিকে একটু নিয়ে যাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। ও মুসলমান ইমানদার গো, আল্লাহ পাক ঘোষণা দিবেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানেরা, দুনিয়াতে যদিও একই সমাজের মধ্যে ছিল, একই গ্রামের মধ্যে ছিল, একই এলাকার মধ্যে ছিল, একই রাস্তা দিয়া চলতে, একই বাজারে সদাই খাইতা, আজকে আরে কিয়ামতের মাঠে একসাথে থাকা যাবে না। আজকে নাফরমানেরা আলাদা হয়ে যাও, নেককার বান্দারা আলাদা হয়ে যাও। এই মুসলমান ইমানদার গো, ঘোষণাটা দেওয়ার সাথে সাথে কাফের আলাদা হয়ে যাবে, মুমিন আলাদা হয়ে যাবে। এই মুমিনের মধ্যে যারা গুনাহগার, আল্লাহ বলবে তোমরাও আলাদা হয়ে যাও। যারা নাকি বেঈমান আর কাফের, ওরা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। আর যাদের জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কোনো গুনাহ করে নাই, ওদের কলবটা পরিষ্কার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তান কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না রে মুসলমান ইমানদার। সেদিন কলবে সেলিম, যেই কলবের মধ্যে গুনার কোনো দাগ নাই, এমন কলব ওয়ালাকে আল্লাহ তাআলা বলবে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে গান সুবহানাল্লাহ। এখন থাকবে হলো ইমানদার, কিছু গুনাহ আছে, কিছু নেক আছে, কথা কথা। ঈমান আছে না নাই? ঈমানও আছে, আবার গুনাহও আছে, নেকও আছে। আমাদের গুনাহ আছে, নেকও আছে, কথা কন না গা। মুসলমান ইমানদার গায়ে মানুষগুলো বড় কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যাবে। হসিবা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে আযাব ভোগ করতে হবে। আল্লাহ যদি কে হিসাব দাও, হিসাব যাকে বলবে হিসাব দাও, ধরা পড়তে হবে রে মুসলমান। আমার জীবনের হিসাব যদি আমি করি, আমি নিজেই বুঝতে পারবো আমি ধরা খাবো কি খাবো না, কথা কন না গা। আমার সারা দিন আমি কি সব নেক আমল করছি? আমরা মুসলমান হাসতে হাসতে মিথ্যা কথা বলি, কথা কনা এমনি মিথ্যা কথা বলে, কি কনা এমনি কইছি বলে কি বলে না? হাসতে হাসতে মিথ্যা কথা বলে কি বলে না? আসিদকু ইউযি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। ভারতবর্ষের মধ্যে একটা জায়গা নিয়ে মুসলমান আর হিন্দুদের মধ্যে ঝগড়া। হিন্দুরা যখন ক্ষমতা আসে, ওরা মন্দিরে সাইনবোর্ড লাগা দেয়, আবার মুসলমানরা যখন শক্তি বেড়ে যায়, মুসলমানেরা মসজিদের সাইনবোর্ড লাগা দেয়। ও মুসলমান, ঝগড়া চলতে চলতে কয়েক যুগ ধরে ঝগড়া চলতেছে, একটা পর্যায়ে
হিন্দু আর মুসলমান একত্রিত হয়ে গয়, আর ঝগড়া নয়। আদালতে যাব, হাকিম সাহেব যেদিকে রায় দেয় ওটাই মেনে নিব। হাকিম সাহেব যদি এটা মসজিদকে দেয় মসজিদের হয়ে যাবে, হাকিম সাহেব যদি এটা মন্দিরকে দেয় মন্দিরের হয়ে যাবে। তোমরা রাজি আছো? মুসলমান বলে হ্যাঁ আমরা রাজি আছি। হিন্দুরা কয় আমরাও রাজি আছি। ও মুসলমান ইমানদার আদালতের মধ্যে গেছে, আদালতের মধ্যে যাইয়া মামলা ওঠানোর পরে হাকিম সাহেব ডাক দিয়া বলে, আমার এত বয়স কম, আমি জানি না সরকার যেদিন এই জায়গাটা লিজ ঘোষণা করেছিল ওই সময় সর্বপ্রথম মসজিদের সাইনবোর্ড লাগানো হয়েছে না মন্দিরের সাইনবোর্ড লাগানো হয়েছে। আমি কেমন করে রায় দিব? আজকে রায় হবে না, আগামী দিন রায় হবে। তবে শোনো, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি তাকে নিয়ে আসবা, তার সাক্ষীর উপরে রায় হয়ে যাবে। হিন্দু মুসলিম এলাকার মধ্যে গেছে যায়া তারা চিন্তা ফিকির করতে করতে করে দেখলো ওই যে মৌলভী ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি, তাবলীগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় ভাই মৌলভী ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নির্ধারণ হয়ে গেল। হিন্দুরা মাথায় হাত দিয়া গেলাম নাই, আর আদালতে যাব না। আদালতে গিয়ে লাভ কি হবে? সে তো একজন মুসলমান, আবার সে মৌলভী আলেম। আরে সে তো মসজিদের পক্ষে বলবে, সে তো মন্দিরের পক্ষে বলবে না। এই মুসলমান ইমানদার গো, এই কথাটা বলার পরে একজন মুরব্বী কয় যাও যাও, ইয়াহিয়া বড় শরীফ মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, সত্য বললেও বলতে পারে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाब के आज दुनिया जुदाबाज, बाहर करे के बासी बा खुदाबाज। আদালতের মধ্যে চলে গেল, হিন্দুর একদিকে দাঁড়ানো, মুসলমান আর একদিকে দাঁড়ানো। হাকিম সাহেব ডাক দিয়ে বলো, মৌলভী তোমার সাক্ষীর উপরে হয়তো মসজিদ হবে চিরদিনের জন্য, অন্যথায় চিরদিনের জন্য মন্দির হয়ে যাবে। তুমি সত্য সত্য বলবা। সর্বপ্রথম সরকার লিজ ঘোষণার পরে এই জায়গার মধ্যে মসজিদের সাইনবোর্ড লাগানো হয়েছে না মন্দিরের সাইনবোর্ড লাগানো হয়েছে? ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়া আনমনা হয়ে কি যেন চিন্তা করলো গো। চিন্তা করিয়া এবার মাথাটা উঠা ডাক দিয়া বলে, সর্বপ্রথম আমি মন্দিরের সাইনবোর্ড দেখেছি। এই কথাটা বলার সাথে সাথে হিন্দুরা হাতের মধ্যে তালি দিয়া গায়, চলো জিতে গেছি, আজকে মন্দির বানা ফেলবো, আর জীবনে কোনোদিন মসজিদের সাইনবোর্ড লাগানো হবে না। মুসলমানেরা গালিগুলাজ করতে শুরু করলো, বকাঝকা করতে শুরু করলো। এ তুমি কেমন মুসলমান? তুমি নাকি মৌলভী? তুমি কেমন আলেম? আলেমের সাক্ষীতে মসজিদের জায়গায় মন্দির হয়ে গেল। ইয়াহিয়া কান্দুলবী চোখের পানি ফালা ফেলতে ফেলতে বাড়িতে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। শেষ রজনীতে তাকা দেখে, হায় হায়, পুরা ঘরের চারিদিকে মানুষ আর মানুষ, মানুষের কথা শোনা যায়। ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজার ফাঁক দিয়া তাকা দেখে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, উঠা দেখে মানুষ কথা বলে। দরজার ফাঁক দিয়া তাকা দেখে ওরা মুসলমান নয়, ওরা সব ধুতি পড়া হিন্দু, সব ধুতি পড়া হিন্দু দাঁড়ায় আছে। ইয়াহিয়া কান্দুলবী বলে, ও হিন্দুরা রে, তোমাদের পক্ষেই তো সাক্ষী দিলাম, যাও মন্দির বানা ফেলো। আমারে মুসলমান কত বকাঝকা করছে, কত তিরস্কার করছে, মুসলমানের সাক্ষীতে মসজিদের জায়গায় মন্দির হয়ে গেল। হিন্দু ঠাকুর মশাই নাক দিয়ে বলে, না না মৌলভী, দরজা খোলো। ইয়াহিয়া কান্দুলবী বলে, আমাকে মারবো? বলে, না না তোমাকে মারবো না।
তোমাকে মারবো না, দরজা খোলো। দরজাটা খুলতে দেরি, সমস্ত হিন্দুরা পায়ে পড়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ও মৌলভী, বুঝতে পারছি যেই ধর্ম গ্রহণ করলে নিশ্চিত পরাজয় জানার পরও মিথ্যা কথা বলতে পারে না। বুঝে আসছে ওই ধর্মই সত্য ধর্ম গো। আমরা গোসল করে আসছি, আমাদের সবাইকে একসাথে কালেমা পড়ায়া মুসলমান বানা দাও। এক সত্য কথার বলার কারণে হাজার হাজার হিন্দু একসাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আসিদকু ইউনজিউল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়ে যায়। যদি জবানকে পবিত্র রাখতে পারা, এখনো ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, নরমাল ডেলিভারি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? ও মুসলমান ইমানদার, হিন্দুরা ডাক দিয়ে বলে মৌলবী আগামী দিন সকালবেলা মসজিদ বানাবো, মন্দির বানাবো না, জোহরের নামাজ তোমার ইমামতিতে আদায় করবো। জোরে কান সুবহানাল্লাহ। এটাকে বলে কলবে সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও মুসলমান ইমানদার, বর্তমান মুসলমান তো 1 টাকার জন্য মিথ্যা কয়, বলে কি বলে না? মুসলমান ইমানদার দলিল ফুরিয়া দলিলের মধ্যে উল্টা হাল্টা করে কথা বলেন। ব্যবসায়ী দোকানদাররা মিথ্যা বলে কি বলে না? 150 টাকা বললো এখনো কিনা দাম হয় নাই, আসলে কিনা 80 টাকা। কথা বলেন না গা। কয় মিথ্যা যে বললেন, কারে এক মিথ্যা বেটা কত জানো? 70 টাকা। কথা বল, এক মিথ্যা কত? 70। মুসলমান ইমানদার না, না মুসলমান জীবন যাবে মিথ্যা বলবে না। কথা কর না গা। আজকে এই মাহফিল থেকে পনার প্রতিজ্ঞা করেন, জীবনে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। এই জবান দিয়া বিড়ি খাবো না। বিড়ি খায়নি, এই এলাকার মানুষ বিড়ি খায়, নোয়াখালীর মানুষ বিড়ি খায়, এটা বিশ্বাস হয় না। আলেম ওলামা ফির ওলি সব হইল নোয়াখালী। কথা কন না কা। আলেম ফাজেল পীর ওলি সব হইল নোয়াখালী। আপনারাই সারা দেশের মানুষকে ইসলাম শিখাইছেন, আপনারাই ধর্ম শিখাইছেন, আপনারা টুপি পরা শিখাইছেন, আপনারাই কোরআন পড়া শিখাইছেন। কথা কন ঠিক না বেঠে? উজানের কারে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি কই? ও মুসলমান গো, নোয়াখালীর সন্তান উজানি জঙ্গলে যাইয়া জবান কত পবিত্র। জঙ্গল পরিষ্কার করে দেয়, জঙ্গলের ভিতরে বাঘিনী তার বাচ্চাকে দুধ দেয়। ছোট্ট মসজিদ এখনো কালের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আছে না নাই? আমরা ছোটবেলা দেখছি সাটাই উঠাইলে ও মুসলমান আল্লাহু আকবার, ওই মসজিদের ভিতরে ঢুকলে কেমন জানি একটু মনের শীতলতা অনুভব হয়। কথা কন না গা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান কত পবিত্র। বাগিনী দিকে, ও বাগিনী, এতদিন জঙ্গল ছিল, তুমি ছিলা, এখন থেকে এখানে নামাজ হবে, মুসলমান থাকবে। বাগিনী তুমি কোথায় যাইবা? তুমি সন্ধ্যার আগে আগে চলে যাও। ঘোষণাটা দিতে দেরি, বাঘিনী তার বাচ্চাটাকে কান্দে করা লালময় পাহাড়ের দিকে চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে আকবা এখতিয়ার, জাহেলানা কারে দুনিয়া এখতিয়ার।
মুলকে দুনিয়া তনফুরুস দারা হালাল মান গোলামে মুলকে মৌলা বে জাওয়াল। এ মুসলমান ইমানদার, বিড়ি খাইব? খাইবেন বিড়ি? আহা, কেমনি বিড়ি খাও? এই জবান আল্লাহ বিড়ি খেতে দিছে? এটা খায়নি, এটাও খায়। এটার নাম কি? সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে। না না, সিদ্ধি খেলে পাগল হয়ে যায়। কথা কন না যুবক, এই জবানে নেতার নাম যতবার নিছ, আল্লাহর নাম অতবার নিছ? যুবক, নেতা চিনে, নবী চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। কথা কন না গা। ও যুবক, নেতা যদি জাহান নামে যায়, তুমিও জাহান নামে যাইবা, মনে রাখো। কথা কন না গা। নেতা যদি নামাজি হয়, তুমিও নামাজি। নেতা যদি জান্নাতি হয়, তুমিও জান্নাতি। বলো দেখি, তোমার নেতা নামাজ পড়েনি? হ্যাঁ, অনেকে মনে করতেছে হায় হায়। ও মুসলমান ইমানদার, এটা সফলতা নয়। ওয়ার্ড সভাপতি হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রাইম মিনিস্টার হওয়া, এটা সফলতা নয়। যদি সফলতা হইতো 16 বছর পরে ফলে যাইতে বাধ্য হতো না। জোরে বলেন ঠিক না বেঠে? 16 বছর এত দবদবা, এত সার, এত শওকত গেল কোথায়? কথা বলেন। আল্লাহ পাক বলে, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহকে আমি যখন ধরবো, কত কঠিন করে ধরবো জাননি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহকে আমার ধরা বড় শক্ত ধরা। কথা কন। ফেরাউনকে যেমনে ধরছে, ওরও এমনে ধরছে। ফেরাউন দল বলে সব সৈন্য সামন্তা নেতা কর্মী নিয়া লোহিত সাগরে ডুইবা মরছে, ওর নামও নিশানা নাই। ঠিক তেমনি ভাবে 16 বছরের রাজারে আল্লাহ এমন ভাবে ধরছে, ওরও বাংলার জমিনে কোনো নাম নিশানা নাই। কথা কোন ঠিক না বেটা? মুসলমান ইমানদার, আল্লাহকে আমার দ্বারা বড় শক্ত ধরা। কথা কর না গা। বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসতে চায়, তোমরা এর থেকে, ইতিহাস থেকে তোমরা ইবরত নাও, উপদেশ গ্রহণ করো। অন্যথায় তোমাদের অবস্থা এমনই হবে, ব্যতিক্রম হবে না। কথা বলেন। ইসলামের সাথে গাদ্দারি করলে এর পরিণতি এমনই হবে, ফেরাউনের যেমন হয়েছিল, নমরুদের যেমন হয়েছিল, ভবিষ্যতে যারা করবে তাদের এমনই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আলেম ওলামা এদেশের শত্রু? শাইখুল হাদিস শত্রু নাকি? আলেম ওলামারা ক্ষমতা চায়। আলেম ওলামারা ক্ষমতা চায় না, জানে এই ক্ষমতা পোসাগান্দা ক্ষমতা। 5 বছর পরে জেলখানা ঢুকতে হয়। নিজের বাড়ি চোখে দেখছে, আগুন দিয়া জ্বালা দিছে, বাধা দেওয়ার ক্ষমতা নাই। কথা কর না গা। মামুন সাহেব জেলে ছিল 3 বছর, এখন আবার বাদশাহ। কথা কয় না? ওলামায়ে কেরাম জানে এই মসজিদ থেকে বিদায় করে দিলে আরেক জায়গার ইমাম। কথা কয় না? এই এলাকায় ভোট না দিলে ও জীবনের এমপি হইতে পারবো। কথা কর না? হইতে পারবো বলে আন্দাজি। জয়নাল ফারুক এমপি হয়েছে, আর 16 বছর এমপি ছিল। হ্যাঁ, এই এলাকায় যদি জনগণ ভোট না দেয়, ওর এমপি হবো কোনো জায়গায়? ও মেম্বার হইতে পারবো। আর ইমাম সাহেব এনে চাকরি গেলে ঢাকা গিয়ে বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম বুঝছে যে দুনিয়ার ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, একমাত্র আলেম ওলামার ক্ষমতা মউত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠি? মৃত্যুর পরও আলেম ওলামার ক্ষমতা। ওইদিকে আমার যাওয়ার সময় নাই।
কোন নেতা কোন নেত্রী কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ অনুমতি দিবে সে বলবে, কত বলবে, বলতে 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 এত বেশি বলবে, মন বইরা কথা বলবে, আল্লাহ এরে মাফ করেন, 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 আমি সবাইরে চিনি, সবাইরে জান্নাত দিয়া দেন। আল্লাহ বলবে যারে বলবা তারই জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা ওলামায়ে কেরামের সাথে থাকবেন নাকি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন? যেই দলে ওলামায়ে কেরাম নাই ওই দলে আমরা নাই। কথা কন না গা। যেই দলে ইঞ্জিনিয়ার ওই দলে আমরা নাই। হায় হায়, সিল্লা দিয়া সাল দিয়া বিদার সপুর করা কেমনে মুসলমানের গলায় ছুরি চালায়া দিলা? এটা দাওয়াত তাবলীগ না, এটা হলো গুন্ডামি, এটা সন্ত্রাসী। কথা বলেন। এই জন্য ভাইরা আমরা ওলামায়ে কেরামের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন।